যারা এমপি হয়েছেন তারা সরাইল আশুগঞ্জের মাঠে আবার এমপি হতে চান, সরাইলের মানুষের কথা ভাবেন, জনগণের কথা ভাবেন, ভেবে জনগণের পাশে এসে থাকুন। আমি জনগণের পাশে ছিলাম, এখনো জনগণের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। মৃত্যুর আগের দিন পর্যন্ত সরাইল আশুগঞ্জের মানুষের সেবক হিসেবে কাজ করব। আপনারা জানেন নমিনেশন কিন্তু অনেক হেরফের হয়েছে। হয়তো আপনারা বলতে পারেন যে তফসিল নমিনেশন দাখিল করার পরে অনেকে হয়তো নমিনেশন চেঞ্জ করার কোনো সুযোগ নাই, কিন্তু অনেকে, কিন্তু আমার বিশ্বাস সরাইল আশুগঞ্জের মানুষ যদি তার নিজেদের কল্যাণে চিন্তা করে, অনেকে আসনে আর নির্বাচন করতে আসবে না। 22 তারিখের পরে সরাইল আশুগঞ্জে দেখা হবে কার কতটুকু জনপ্রিয়তা। সরাইল আশুগঞ্জের মানুষের উন্নয়নের জন্য, নির্যাতিত বঞ্চিত মানুষের পাশে থাকার জন্য, তারা যদি আমার জন্য আমার পাশে থাকে এবং আমি তাদের পাশে থাকি, আমাকে যদি দল এই ধরনের কোনো সিদ্ধান্ত নয়, আমি সরাইল আশুগঞ্জের মানুষের জন্য সেটা বরণ করে নিতে রাজি আছি। আপনারা আমার আশাবাদীর যে বিষয়টা, এটা আপনারা ভালো বলতে পারবেন। আপনারা সাধারণ মানুষের সাথে কথা বলবেন। আপনারা হসপিটালে যখন গিয়েছেন ঢাকায়, আপনারা কাউকে পেয়েছেন কিনা? আপনারা যখন হাইকোর্টে গত 15 বছর নির্যাতিত হয়েছেন, হাইকোর্টে জামিনের জন্য গিয়েছিলেন, তখন কিন্তু সরাইল আশুগঞ্জে বিএনপির নেতা কর্মীর পাশে কিন্তু কেউ ছিল না, ছিলাম কিন্তু আমি। এই ধারাবাহিকতায় বলতে চাই, সরাইলের জনগণই আশা করি সে ম্যান্ডেট দিবে যে কে আশাবাদী। আমি আশাবাদী, সরাইলের জনগণ সেটা বিশ্বাস করে।